আসসালামু আলাইকুম, সবাইকে চাকরির পাঠশালার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে শতকরা লাভ ক্ষতির একটি অঙ্ক করব, যেটি 2026 সালের জানুয়ারি মাসের একটি চাকরির পরীক্ষা এসেছিল। এবং এই ধরনের প্রশ্ন বারবারই কিন্তু পরীক্ষা আসে, কেননা এই প্রশ্নগুলো একটু কনফিউজিং। যারা খুব ভালোভাবে প্রিপারেশন নেয় না, তাদের এক্সাম হলে গিয়ে হঠাৎ করে এরকম মনে হতে পারে যে বলছে 3600 টাকা করে দুইটি চেয়ার বিক্রয় করা হয়েছে, একটি চেয়ারে 20% লাভে বিক্রয় করছে, অন্যটি 20% লসে বিক্রয় করছে বা লোকসানে বিক্রয় করেছে। বলেছে এখন সব মিলিয়ে কত টাকা লাভ বা লোকসান হয়েছে। তো স্বাভাবিকভাবে যখন একটা স্টুডেন্ট খুব ভালোভাবে প্রিপারেশন না নেয়, এই ধরনের অঙ্ক যখন না করে, তখন তার মনে হয় যে 20% একটাতে লাভ করেছে, আরেকটাতে 20% ক্ষতি করেছে, তার মানে কোনো লাভ বা লস হয় নাই। কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম না, এখানে অবশ্যই ক্ষতি হয়েছে। যখন একই পরিমাণে লাভ এবং একই পরিমাণে লসে বিক্রি করা হয় এবং সমমূল্যে, তখন অবশ্যই ক্ষতি হয় সেখানে। এবং এটা কেন হচ্ছে যে হঠাৎ করে মনে হতে পারে 20% লাভ 20% ক্ষতি, তারপরেও কিভাবে ক্ষতি হচ্ছে এখানে? এটা তো সমান সমান। আসলে এই যে 20%, আমাকে বুঝতে হবে 20%, এটা কিন্তু 20 টাকা না, যে 20 টাকা লাভে বিক্রয় করেছিলাম 20 টাকা লসে বিক্রয় করেছি, এমন না। 20%, আর পার্সেন্ট জিনিসটা কিন্তু ফিক্স না। আমি যদি উদাহরণ হিসেবে দিই যে 100 টাকার 20% সমান কত টাকা হয়, যে 100 এর 20%, এইটা সমান সমান আমাদের হবে 20 টাকা। কিন্তু এই জায়গাতেই আমি যদি 200 টাকার 20% করি, যে 200 এর 20%, তাহলে এইটা হয়ে যাবে 40 টাকা। তার মানে পার্সেন্টেজ সমান হলেও এই দুইটা জিনিস কিন্তু সমান না, যে কোনটাতে কত টাকা লাভ হয়েছে আর কোনটাতে কত টাকা ক্ষতি হয়েছে, এই বিষয়টা কিন্তু সমান না। এত পার্সেন্ট, এইটার মান কত, এটা ডিপেন্ড করে সেটা কত এর পার্সেন্টেজ তার উপরে। তার মানে এখানে 20% দুইটা লাভ লস হলেও এটা কিন্তু সমান সমান না। এই জন্য আমরা দেখা মাত্র বলে দিতে পারবো না যে এখানে কোনো লাভ লস হয়নি, আসলে এখানে ক্ষতি হবে। আমরা এখন বিস্তারিত অঙ্কটা করব, তাহলেই বুঝতে পারবো যে কেন আমাদের এখানে ক্ষতি হচ্ছে। তাহলে আমরা প্রথমত এখানে বলছে যে 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রি করেছি আমি। আমার কাছে দুইটি চেয়ার ছিল, দুটি আমি 3600 টাকা করে বিক্রি করছি। কিন্তু একটা 3600 টাকা বিক্রি করার ফলে 20% লাভ হয়েছে, তার মানে ওইটার ক্রয় মূল্য আমার কম ছিল। আরেকটা 3600 টাকা বিক্রি করার ফলে 20% লস হয়েছে, তার মানে এটার ক্রয় মূল্য কিন্তু আমার বেশি ছিল। আগেরটার ক্রয় মূল্য কম ছিল, এটার ক্রয় মূল্য বেশি ছিল। তাহলে যেটা বেশি মান, তার 20%-এর অ্যামাউন্টটাও কিন্তু বড়, তার মানে আমার ক্ষতির অ্যামাউন্টটা কিন্তু বেশি হচ্ছে, লাভের অ্যামাউন্টটা কিন্তু কম হচ্ছে, যার ফলে এখানে আমাদের আলটিমেটলি ক্ষতি হবে। তো ওই বিষয়টা আমরা এখন বড় করে করব, যে 3600 টাকা করে আমরা চেয়ার বিক্রি করেছি, একটাতে লাভ করেছি একটাতে ক্ষতি করেছি। তাহলে প্রথমে লাভের অঙ্কটা যদি আমরা করি, যে 20% লাভে আমাদের বিক্রয় মূল্য, যে 20% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তাহলে 20% লাভে আমাদের বিক্রয় মূল্য কত? 120%। আমরা সবসময় অঙ্ক করার সময় কি ধরে নিই, যে আমাদের ক্রয় মূল্য 100%। তাহলে 20% লাভে আমাদের বিক্রয় মূল্য কত? 120%। তার মানে আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 120 টাকা। এখন এটাকে আমরা যদি সাজিয়ে লিখি ঐকিক নিয়মে, যে 120 টাকা ক্রয় মূল্য হলে, 120 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা সবসময় ক্রয় মূল্য কত টাকা ধরে নিই? 100 টাকা, যে আমরা 100 টাকা দিয়ে ক্রয় করেছি। এখন 20% লাভে বিক্রি করেছি, তার মানে 120 টাকাতে বিক্রয় করেছি। তাহলে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন আমি খুঁজে বের করব যে আমি যে 20% লাভে এখানে বিক্রি করলাম কত টাকা দিয়ে? 3600 টাকা দিয়ে, তাহলে আমার ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে 1 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 120 টাকা। 120 টাকা হলে যদি 100 টাকা হয়, 1 টাকা হলে অবশ্যই তার থেকে কম হবে, তাই ভাগ করে দিলাম। এবার আমার তাহলে দেখতে হবে যে 3600 টাকা দিয়ে আমি যখন চেয়ারটা বিক্রি করেছি, তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল? 3600 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে এবার অবশ্যই বেশি হবে, তাই 3600 টাকা আমাকে এবার গুণ করে দিতে হবে। তাহলে নিচে হচ্ছে 120। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে হবে 30। তার মানে 30 আর 100 গুণ করলে আমরা পাচ্ছি 3000 টাকা। তাহলে আমরা প্রথম চেয়ারটা যেটা 20% লাভে বিক্রয় করেছি, সেটা আমরা আসলে কিনেছিলাম 3000 টাকায়, কিন্তু বিক্রি করেছি কত টাকায়? 3600 টাকায়। তার মানে এখানে কিন্তু আমরা 600 টাকা লাভ করলাম। এরপরে পরেরটাতে আসি, যেটাতে আমরা 20% লসে বিক্রয় করেছি। তাহলে 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত পার্সেন্ট হবে? 80%। তার মানে আমি 100 টাকায় ক্রয় করে বিক্রয় করেছি 80 টাকাতে।
তাহলে এক্ষেত্রে আমাকে এখন খুঁজে বের করতে হবে যে এখানে আমি আসলে কিনেছিলাম কত টাকা দিয়ে। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে 80 টাকা সেম একই ধরনের, এখানে আমরা 120 টাকা বিক্রি করেছিলাম 120%-এ, তাই লিখেছিলাম 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। এখানে আমরা 20% ক্ষতিতে বিক্রয় করেছি, তার মানে 80%, তার মানে 80 টাকা বিক্রয় মূল্য হলে, যে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখান থেকে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 ভাগ 80 টাকা। এখানে তাহলে কত টাকা দিয়ে বিক্রি করেছিলাম আমরা? 3600 টাকা। তাহলে 3600 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 গুণন 3600 ডিভাইডেড বাই 80। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে এটাকে 4 দ্বারা কাটলে 2, এখানে হবে 90, 4 নং 36, তার মানে 90। তাহলে এটা 90 কাটলে হবে 45, তাহলে 45 গুণন 100, তার মানে হচ্ছে 4500 টাকা। 4500 টাকা। তাহলে খেয়াল করো, আমরা এই যে 20% লসে যেটা বিক্রি করেছি সেটা কিনেছিলাম কত টাকা দিয়ে? 4500 টাকা দিয়ে। বিক্রি করেছি কত টাকা দিয়ে? 3600 টাকা দিয়ে। তার মানে এখানে কিন্তু আমরা লস করেছি মোট 900 টাকা, আর এখানে আমরা লাভ করেছিলাম 600 টাকা। তাহলে ওখানে লস করেছি 900 টাকা, এখানে লাভ করেছি 600 টাকা। আলটিমেটলি কিন্তু আমার লস থেকে গেল কত টাকা? 300 টাকা। তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে অতএব আমাদের ক্ষতির পরিমাণ, যে ক্ষতির পরিমাণ, আমরা এখন ক্ষতির পরিমাণ দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে এইখান থেকে লাভের পরিমাণ এবং এখান থেকে ক্ষতির পরিমাণ। তাহলে ক্ষতির পরিমাণ যেহেতু বেশি, সেখান থেকে আমরা লাভের পরিমাণ বাদ দিলে আমরা ওভারঅল ক্ষতির পরিমাণ পেয়ে যাব। তাহলে এখানে লাভ করেছি কত টাকা দেখো, আমার যেহেতু এখানে জায়গা স্বল্পতা, আমি মুখে মুখে হিসাব করে ফেলছি, তোমরা একটু খাতায় লিখবে অবশ্যই, যে আমরা বিক্রি করেছি 3600, কিনেছিলাম 4500। তার মানে এখানে আমাদের লস হয়েছে কত টাকা? 900 টাকা। তাহলে আমাদের মোট ক্ষতির পরিমাণ এখানে হবে যে 900 বিয়োগ, এইখানে দেখো আমরা কিনেছিলাম 3000-এ, বিক্রি করেছি 3600-তে, তার মানে 600 টাকা লাভ করেছি। তাহলে ক্ষতি হয়েছে 900 টাকা, লাভ হয়েছে 600 টাকা। এই দুইটা যদি বিয়োগ করে দিই, ওভারঅল আমরা পাচ্ছি 300 টাকা। তার মানে আমাদের যেটা বলেছে এখন সব মিলিয়ে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে, তার মানে আমাদের সব মিলিয়ে লোকসান হয়েছে কত টাকার? 300 টাকার। এইটা একটা প্রসিডিউর। আরেকটা প্রসিডিউরে আমি অঙ্কটা করতে পারি, সেটা হচ্ছে যে আমি মোট ক্রয় মূল্য এবং মোট বিক্রয় মূল্য বের করে নিব। সেভাবেও চাইলে আমরা অঙ্কটা করতে পারি, যদি কারো এটা কঠিন লাগে। সেক্ষেত্রে আমি এখানে একটু মুছে দিচ্ছি, যে আমার মোট ক্রয় মূল্য কত এবং মোট বিক্রয় মূল্য কত সেটা আমি বের করে নিব। যে মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য, এখানে কিনেছিলাম 3000 টাকায়, এখানে কিনেছি 4500 টাকায়, তার মানে মোট ক্রয় মূল্য হচ্ছে আমার 7500 টাকা। যে 3000 যোগ 4500, তার মানে 7500 টাকা। এটা হচ্ছে আমার মোট ক্রয় মূল্য। এবার মোট বিক্রয় মূল্য কত? যে মোট বিক্রয় মূল্য, আমরা দুইটি চেয়ার বিক্রি করেছিলাম 3600 টাকা করে, তার মানে মোট বিক্রয় মূল্য হচ্ছে 7200 টাকা। 7200 টাকা। তাহলে আমি কিনেছিলাম 7500 টাকায়, মোট বিক্রয় করেছি 7200 টাকায়, অতএব অবশ্যই আমার ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির পরিমাণ, যে ক্ষতির পরিমাণ সমান সমান 7500 বিয়োগ 7200, তার মানে কত টাকা? 300 টাকা। আমি চাইলে এভাবেও করতে পারি, কারো যদি এইটা সহজ লাগে সে এভাবে করবে, কারো যদি এইটা সহজ লাগে সে এভাবে করে ফেলবে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।